সব সময় পাকা তাল দিয়ে পিঠে না বানিয়ে পাকা তাল দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি তাল দিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। তো আপনারা তাল দিয়ে তো সবসময় তালের নানা রকম পিঠে বানিয়ে খান, তো একবার তাল দিয়ে পিঠে না বানিয়ে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে দুর্দান্ত লাগে আর দেখতে এত সুন্দর হয়, তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো একই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি ময়দাটা খুব সুন্দর করে একটু ময়াম করে নেব। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি। আর এবার এখান থেকে অর্ধেকটা ময়দা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব, মানে অর্ধেক অর্ধেক করে দুটো জায়গাতে করে নিয়ে নেব। আর এই ময়দাটা আমি একটু জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে টাইট নয় আর খুব নরম নয়। তো রুটি পরোটা করতে আমরা যেমনই ময়দা মাখাই তো সেইভাবে মেখে নিলেই হবে। আর এবারে আমি বাকি যে ময়দাটা রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। তো এটা আমি তালের পাল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আর এটাকে মেখে নিতে হবে। তো দেখুন, তালের পাল্প দিয়েও কিন্তু ডোটাকে মেখে নিয়েছি একইভাবে। আর এবার আমি এই দুটো কালারের ডো ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এবার আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব নারকেল। তো এখানে আমি একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, তো এই কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আখের গুড়। তো এখানে আমি হাফ বাটি আখের গুড় নিয়েছি, তো দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে আখের গুড় না থাকলে তো আপনারা আখের গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন। আর এবার আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে না আখের গুড়টা খুব ভালো মতো গলে যাবে। তো দেখুন, গুড়টা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে আমার আগে একটু টাইট করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে তো একটা সুন্দর পুর তৈরি করে নিয়েছি। আর পুরটা তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে আমি সেই ডো দুটো থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে একটু মেখে নেব। আর এবার আমি এটা দিয়ে না লেচি কেটে নেব। তো দেখুন, এরকম একটু ছোট ছোট সাইজে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। আর একইভাবে এই তালের ডোটা থেকেও কিন্তু লেচি কেটে নেব। এটা দিয়েও কিন্তু আমি 3টে লেচি কেটে নিয়েছি দেখুন। আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিয়ে আর বেলে নেব, মানে সাদা কালারের লেচি আমি নিয়ে নিয়েছি। তো একটু ময়দা ছড়িয়ে আর এটাকে আমি বেলে নেব। তো
তো দেখুন এটাকে রুটির মতো বেলে নিয়েছি, তবে খুব বড় করে বেলার দরকার নেই আর খুব একেবারে পাতলা করেও বেলার দরকার নেই, ঠিক এইভাবে বেলে নিয়েছি। আর এখন আমি এই রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এবার আমি একটা তালের লেচি নিয়েছি, নিয়ে হাতে গোল করে নিয়েছি, এটাও আমি একইভাবে বেলে নেব। তো দেখুন এই তালের লেচিটাও কিন্তু খুব সুন্দর করে রুটি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে 6টা রুটি পর পর আমি বেলে নেব। তো দেখুন এই সব কটা রুটি আমি বেলে নিয়েছি। আর এবার আমি এই একটা রুটি নিয়ে নিলাম, এর উপরে আমি এবারে একটা সাদা রুটি দিয়ে দেব। তো আবার একটা হলুদ রুটি দিয়ে দিচ্ছি। এরপরে একে একে মানে একটা সাদা একটা হলুদ এই করে করে 6টা রুটি আমি গুছিয়ে নিয়ে নেব। তো দেখুন 6টা রুটি আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দেব। তো আবার আমি বেলেন চাকি দিয়ে না একটুখানি বেলে নেব। তো এইভাবে করে নিলে না সব কটা রুটি কিন্তু খুব সুন্দর জমাট বেঁধে যাবে। তো দেখুন আর একটুখানি বেলে নিয়েছি আর একটু বড় করেও নিয়েছি। আর এবার আমি সবগুলোকে একসাথে ধরে না খুব সুন্দর একটা রোল করে নেব। তো রোলটা কিন্তু একটু এরকম মানে টাইট করে চেপে চেপে ধরে করতে হবে। আর এই সাইডে একটু আমি জল লাগিয়ে দিচ্ছি। এটাকে না জল দিয়ে একটু মুড়ে নিতে হবে। তো জল দিয়ে এইভাবে মুড়ে নিলে তো এটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন ধারটা কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে মুড়ে নিয়েছি। আর এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। তো প্রথমে একটু সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটু এরকম আর একটু মোটা মোটা করে রেখে আর কেটে নেব। তো দেখুন এইরকম করে খুব সুন্দর কেটে নিয়েছি। আর দেখুন কতগুলো লেয়ার হয়েছে দেখুন, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এটাকে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চেপে দেব। তো সবগুলো কত সুন্দর ভাঁজ হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখুন সবগুলোকে খুব সুন্দর হাত দিয়ে একটুখানি করে চেপে নিয়েছি। আর এবার আমি এই লেচিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি। আর এটা না আবার আমি বেলে নেব। তো অল্প একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো দেখুন এটাকে আবারও বেলে নিয়েছি, তবে এবার একটু পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি দেখুন। আর খুব বেশি বড় করে বেলার দরকার নেই, এইরকম একটু ছোট করে বেলে নিলেই হবে। আর এটাকে এখন একটা প্লেটের মধ্যে আবারও রেখে দেব। আর একে একে সমস্ত রুটিগুলো আবারও আমি বেলে নেব। তো দেখুন সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। আর এবার আমি একটা চাটু উনানের উপর বসিয়ে দিয়েছি। আর চাটুটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি একটা রুটি চাটুর মধ্যে দিয়ে দেব। তো এক সাইডটা আমি একটু হালকা করে সেঁকে নিয়েছি। আর এবার আমি একবার উল্টে দেব। আর এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম তো একটু মাঝ বরাবর দিয়ে দেব।
আর এবার আমি এটাকে ভাঁজ করে নেব। তো এই সাইডটা একটা ভাঁজ করে দিলাম, আর এই উল্টো সাইডটা আর একটা এইভাবে ভাঁজ করে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দেব। তো দেখুন অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। তো একটা আমার তালের রোল রেডি হয়ে গেল। আর এবার আমি এটাকে তুলে নেব। তো আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো এক সাইড করে নিয়ে, মানে এক সাইড একটু হালকা করে নিতে হবে। আর এবার আমি উল্টে দিলাম। তো আবার আমি এর মাঝ বরাবর একটু এভাবে পুরটা দিয়ে দেব। আর এবারে এটাকে আবার আমি এইভাবে মুড়ে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তো অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন আর একটা আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। তো দেখুন এই সমস্ত তালের রোলগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো তাল দিয়ে না তালের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও না দুর্দান্ত লাগে। আর এইভাবে বাড়িতে বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন আজকের এই তালের রোলটা কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন ভিতরে তো পুরে তো একেবারে ভরপুর। আর এগুলো খেতে না দুর্দান্ত হয়। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের রোলগুলো। তো তাল দিয়ে না সবসময় তালের পিঠে না বানিয়ে আমার মতো করে তাল দিয়ে এই রেসিপিটা এবার বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও না অসাধারণ সুন্দর লাগবে। আর এইভাবে তাল দিয়ে বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের আমার এই তালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।